হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে দেখাবো স্ন্যাক্স রেসিপি। তো বানিয়েছিলাম গরম গরম সিঙ্গারা আর সাথে চা। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে প্রথম আলুটাকে সিদ্ধ করে আলুটাকে ছুলে নেওয়া হচ্ছে। আলুগুলোকে ছুলে নিয়ে এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নেব। বাদাম দিয়ে দিলাম, আর বাদামগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব। বাদাম ভেজে তুলে রাখা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিব পাঁচফোড়ন, আর পাঁচফোড়নটা দেওয়ার পর দিয়ে দেব বয়েল করে রাখা আলুগুলো। একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব কড়াইতে। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে একটু ভালোভাবে ভাজা করে নেব আলুটাকে। তো আলুটাকে ভালো করে ভাজা করে নেওয়া হচ্ছে। এখন এটার মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আলুর সাথে। তো ভালো করে কষিয়ে নিলাম আলুর সাথে সবকিছু মশলা দিয়ে। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো বাদামটাকে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। আর এখন একটু আদা গ্রেট করে দিয়ে দেব। আদাটা দিলে ফ্লেভারটা ভালো লাগে, তো একটু আদা দিয়ে দিচ্ছি। অনেকে রসুনও দেয়, তো আমি রসুন দেব না, আদা দিয়ে করব। তো মশলাটা পিওর ভেজ মশলাই হচ্ছে, এখানে কিছু আর নন ভেজ কিছু দেওয়া হচ্ছে না। তো আদা দিলাম তার জন্য। তো সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। এখন লাস্টে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে পুরটা নামিয়ে রেখে দেব। ধনেপাতা দিয়ে পুরটাকে নামিয়ে রেখে দিলাম। এদিকে ময়দা মেখে নেওয়া হচ্ছে। ময়দার মধ্যে একটু সামান্য তেল দিয়ে ময়াম দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে আর একটু কালো জিরা দেওয়া হয়েছে। দিয়ে এখন লিচি কেটে নেওয়া হচ্ছে। এবার একটু লম্বা করে বেলে নিতে হবে, ওভেল শেপের। পুরো রাউন্ড করতে হবে না, একটু লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে বেলে নিয়ে এবার মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে। কেটে নিয়ে
সিঙ্গারার শেপটা দিতে হবে। তো এই যেভাবে করে সিঙ্গারার শেপটা দিয়ে দেওয়া হলো। জল দিয়েও আটকানো যায়, তবে সেদিন এমনি আটকে দিয়েছিলাম, এমনি হয়ে গেছিলো। এভাবে করে চেপে চেপে আটকে দিতে হবে। প্রথমে সিঙ্গারার শেপগুলো একটু ছোট হয়ে গেছিলো, পরে আবার কয়েকটা বড় করে বানানো হয়েছে। এই যে পুরটা নিয়ে এখন ভিতরে দিয়ে দিতে হবে। এভাবে বানিয়ে নিয়ে ভিতরে পুরটা দিয়ে এবার মুখটা বন্ধ করে দেব। তারপরেরটা একটু বড় করে বানানো হচ্ছে। তো এই যে কোনটা বানানো হয়ে গেছে, এবার আলুর মশলাটা ভিতরে অ্যাড করে দেব, দিয়ে আবার মুখটা বন্ধ করে দেব। তো একইভাবে সবগুলো সিঙ্গারাকে রেডি করে নেব, তারপর গরম তেলে ভেজে নেওয়া হবে। এই যে সিঙ্গারাগুলোর শেপগুলো একটু বড় হয়েছিল, তার আগেরগুলো কয়েকটা ছোট ছোট হয়ে গেছিল। এই যে বানিয়ে নিলাম, যতটুকু পেরেছি সিঙ্গারার শেপটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানাবেন যে ঠিক হয়েছে কি না। তো এই যে বানিয়ে নিলাম। এখন এই যে সিঙ্গারাগুলো রেডি করে নিলাম, নামিয়ে রাখলাম। তো সবগুলো রেডি হয়ে গেলে ফ্রাই করে নেব। সিঙ্গারা রেডি করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল, সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক। এই যে এইদিকে কিছুটা সিঙ্গারা আছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি। এবার লাল করে ভেজে তুলে নেব। এই যে ভেজেছি, ভেজে তুলে নিয়েছি। এবার দেখাচ্ছি চা। তো চা বানিয়েছিলাম, দুধ দিলাম, দুধে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এলাচ। তো এইভাবে চাটা বানালে খুব ভালো লাগে, দুধ চা। তো সেভাবে বানিয়ে নিলাম সিঙ্গারার সাথে চা খাবো বলে। চিনি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে সামান্য একটু জল অ্যাড করেছিলাম। তো এবার বয়েল হয়ে গেছে, বয়েল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চা পাতা। আমি দুধ চা বানালে এইভাবেই বানাই। এবার কিছু সময় ধরে ফুটতে দেব, যতক্ষণ চায়ের কালারটা প্রপার না আসছে। দেখুন চায়ের কালারটা হয়ে গেছে পুরোপুরি। এবার সবকিছু সার্ভ করে নেব। তো সিঙ্গারাও রেডি, চাও রেডি। এবার বেড়ে নেব। এই যে নিয়ে নিচ্ছি টিপট। টিপটটা অনেক পুরনো, আমার ঠাম্মার ছিল টিপটটা।
তো সেই টিপটে আজকে সার্ভ করব। তো টিপটে চাটাকে ছেঁকে নিচ্ছি। তো এরকম পুরানো জিনিস আর কার কার বাড়িতে আছে জানাবেন। আমার এটা ঠাম্মার ছিল, তো সেটাতে আজকে ইউজ করছি আমি। তো এটাতে আমি বেড়ে নিলাম। এখন টিপটে চাটা ঢেলে নিয়ে এবার কাপে দেব। তো টিপটের ঢাকনাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এবার চাটা ঢেলে নেব। এই টিপটের ফুল সেটটাও আছে। তো কত আগের জিনিস, যত্ন করে রাখা হলে কত ভালো থাকে জিনিসগুলো। তো চাটাও সার্ভ করে নিলাম, সিঙ্গারাও রেডি। তো কে কে খাবেন চলে আসুন। খুবই জমজমাটি সন্ধ্যা। তো এই যে সিঙ্গারা আর সাথে কেচাপ নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, সিঙ্গারা রেডি, চলে আসুন সবাই মিলে ইভিনিং স্ন্যাক্সটা করে নিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।